মহেশতলাতে তুলসী মঞ্চ ভাঙা হিন্দুদের উপরে আক্রমণ, আপনি অবাক হয়ে যাবেন। ওখানে গতকাল হঠাৎ করে আবার 163 জারি করা হয় এবং মাইকিং করা হয় যাতে কোনো ভিকটিম বেরিয়ে এসে আমার সঙ্গে কথা না বলেন। ঠিক আছে, 163 ওরা করেছেন। তো আপনারা যারা আমার সাথে গেছেন বা চ্যানেলের প্রতিনিধি ছিলেন তারা দেখেছেন যে আমার পুরনো বক্তৃতার ক্যাসেটগুলো বাজাচ্ছে ছোট ছোট হাতিতে। ভাইপোর একটা তোলাবাজ পিয়া আছে, ওর নাম আমি বলবো না, বিখ্যাত হয়ে যাবে, চিটিংবাজ একটা। ও এবং ওখানকার যে অ্যাডিশনাল এসপি আছে মিঠুন দে, আর নতুন যে এসডিপিও গেছেন রেজাউল কবির, ওদের কিছু করার নেই, চাকর বাকর। তা কিভাবে অসভ্যতা আমি প্রথম থেকে করেছি। মূল উদ্দেশ্য ছিল যাতে ভিকটিমরা না বেরোয়, একটা বিশৃঙ্খলা হয়। যেখানে তুলসী মঞ্চ বিধর্মী তুলে ফেলেছে সেই জায়গাটা আমি স্পর্শ করতে না পারি এবং শিবালয় মন্দিরে গিয়ে দর্শন করতে না পারি। বেশ কিছু ম্যাটাডোর গাড়িতে, ছোট হাতি বলে ওকে, সেখানে কার্টুন এঁকেছেন এবং তোলাবাজ ভাইপো, কয়লা ভাইপো, তার বহু ছবি লাগানো হয়েছে। ভালোই হলো, চুরির মাল কিছু বেরিয়ে গেল। আমার খুব মজা লাগছিল যে আমি তৃণমূলে থাকার সময় যে বক্তৃতাগুলো করেছি সেই বক্তৃতাগুলোকে এদেরকে 5 বছর আমি বিজেপি করছি, এখনো বাজাতে হচ্ছে। শয়নে স্বপনে সবসময় বিরোধী দলনেতার কথা ওদের ভাবতে হচ্ছে, বলতে হচ্ছে, বক্তৃতাগুলো শোনাতে হচ্ছে। আমি খুব এনজয় করছিলাম। যদিও ভাইপো তখন জন্মেছে কিনা জানি না, বা নাবালক ছিল হয়তো। 98 সালে যখন ওর পিসি ফাউ ফাউ করে রাস্তায় ঘুরছিল, তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এই অসহায় মহিলাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। আমি ভাবছি ভাইপোর কাছে কাউকে দিয়ে, এই মিঠুন দেকে দিয়েই পাঠানো যাবে, নইলে রেজাউল কবিরকে দিয়ে, নইলে তো রাজীব কুমার আছেই। 98 থেকে 2006 পর্যন্ত এনডিএর পার্টনার হিসেবে মমতা ব্যানার্জি যে সভা সমিতি করতেন তার বক্তৃতাগুলোও আমি ভাবছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কারণ তাহলে ভাইপো যে নাবালক ছিল তখন, মায়ের কোলে দুধ খেত, তিনি অতীতে এই দলটা প্রতিষ্ঠার সময় অটলজি না থাকলে এদের যে ঝাঁপ 98-তে বন্ধ হয়ে যেত, এই অতীতটা ওনার জানা দরকার আছে। এবং আমি 2004 সালে তমলুক লোকসভা কেন্দ্রে এনডিএর প্রার্থী হিসেবে একদিকে বিজেপি একদিকে তৃণমূলের পতাকা নিয়ে লড়েছি। এই অতীত ইতিহাসটা এই তোলাবাজ ভাইপো বা তার কর্মচারীরা জানে না। স্বাভাবিকভাবে এত বাধা দান, বিশৃঙ্খলা, 1002 পুলিশ দিয়েছে শুধু হিন্দুদের আটকানোর জন্য, যাতে আমার সঙ্গে কথা না বলে সব দোকান বন্ধ করেছে। তার মধ্যেও আমি 3 জন আহতর বাড়িতে গেছি। একাধিক দোকানদার দোকান বন্ধ করলেও রাস্তায় এসে মিট করেছে, যা ছবিতে আপনারা দেখিয়েছেন। তুলসী চবুতরা দর্শন করে শিবালয় মন্দিরে দুধ এবং ফুল, বেলপাতা, তুলসী দেওয়ার পরে ওই ভিতরে আরো 2টি মন্দির ছিল। একটা মন্দিরের গেটে
খুব দামি দামি পোশাক পরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে, মহিলা কাউন্সিলরের নেতৃত্বে জনা দশেক আমাকে বলেন যে আপনি ঢুকবেন না। তারপরে প্রশ্ন করে আপনি এসেছেন কেন? আর আমি হিন্দু মন্দিরে প্রণাম করতে এসেছি। তারপরে স্থানীয় কিছু মহিলার সঙ্গে ওদের বিরোধ লাগে যে মন্দিরে আপনি বাধা দিতে পারেন না। যে বিরোধটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে দেখে আমি বাইরে থেকে দ্বিতীয় মন্দিরটা প্রণাম করে বজরংবলী দর্শন করে আরেকটি মন্দির আমি বাকিটা সেখানে করি। কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ ডিজিপি রাজীব কুমার, ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী এবং উপস্থিত অ্যাডিশনাল এসপি মিঠুন দে এবং সদ্য নিযুক্ত হওয়া ডিএসপি মানে এসডিপিও রেজাউল কবির ভায়োলেশন করেছেন, আপনারা দেখেছেন। আমি বারে বারে বলি, হিন্দু জনসংখ্যা যেখানে কম সেখানে প্রেস, বিরোধী দলের জনপ্রতিনিধি, সে এলপি হন, কেন্দ্রীয় মন্ত্রী হন, তাদের কোনো নিরাপত্তা যেখানে নেই, সেখানে স্থানীয় হিন্দুদের কি অবস্থা আপনারা সহজেই অনুমেয়। মোথাবাড়িতে 30% হিন্দু, তাই হিন্দু শূন্য করতে হবে। ধুলিয়ানে 18% হিন্দু, তাই হিন্দু শূন্য করতে হবে। শামশেরগঞ্জে 20% হিন্দু, তাই হিন্দু শূন্য করতে হবে। এখানেও একই মডেল মেটিয়াবুরুজে, মহেশতলা পুরসভাতে, এখানেও হিন্দু শূন্য করতে হবে। এটাই হচ্ছে মূল মডেল। আমি সমগ্র বিষয়টা নিয়ে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকেও যেমন জানালাম, আইনগতভাবে যা যা করার সেটাও আমি করব। সমস্ত প্রামাণ্য ভিডিও আমার হাতে থাকলো। আর 8 মাস পরে মমতা ব্যানার্জি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তখন রাজীব কুমার, রাহুল গোস্বামী, মিঠুন দে, রেজাউল কবির, এদেরকে ভাইপো তো জেলে যাবে, ভাইপোর প্রিয় সঙ্গে জেলে যাবে। কারণ কালীঘাটের কাকুর একাধিক জবানবন্দিতে এই নটোরিয়াস ক্রিমিনাল পিএর বিষয়ে উল্লেখ রয়েছে। তো সব হিসাব হবে, বেশি সময় লাগবে না। 25-এর অর্ধেক চলে গেছে, জুলাই আগত। আগামী বছর এমন সময় এরা অনেকেই প্রকাশ্যে থাকবে না, এটুকু আমার বিশ্বাস আছে। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেছেন। আপনারা এই মমতা ব্যানার্জিকে দেখেননি আমার মনে হয়, এত বিচলিত, এত উদ্ভ্রান্ত কেন? তার কারণ এক হচ্ছে গতকাল ওবিসির ইন্টারিম স্টে অর্ডার। কারণ উনি জানেন 17% হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে, উনি অধিকার কাটতে গেছিলেন। আবার অন্যদিকে প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন, যে তোমাদের আমি চাকরি দিতে না পারি, শিক্ষা দিতে না পারি, স্বাস্থ্য দিতে না পারি, পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচাতে না পারি, তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম, ওবিসির সার্টিফিকেট, এটা আমি বিজেপির সঙ্গে লড়ে তোমাদেরকে আদায় করে দেব। এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো, আমাদের গাঁয়ের কথা আছে, জালও গেল গামছাও গেল। অর্থাৎ 17% হিন্দু ওবিসি, মাহিষ্য সমাজ, কুর্মী সমাজ, যাদব সমাজ, আগরী সমাজ, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, এরা তো গেলই, এরা বুঝে গেছে। আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো, তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই লড়ে শিক্ষা নিয়ে, মেধা দিয়ে
তারাও তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় যান শিক্ষা দিয়ে, আইএএস আইপিএস হন, জুডিশিয়ারিতে যান, ডাক্তার ইঞ্জিনিয়ার হন, তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করলো, এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে। দ্বিতীয় ঘাবড়ে থাকার কারণ হচ্ছে খিদিরপুর। আপনারা মনে হয় জানেন না, আপনারা গত পরশুদিন একজন ব্যবসায়ীকে প্রতিবাদ করতে দেখিয়েছিলেন। ওই ব্যবসায়ীকে পরশুদিন সন্ধ্যা থেকে থানায়, ওয়াটগঞ্জ থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়নি। আমরা তার বাড়িতে লোক পাঠিয়েছি, এনএইচআরসিতে কমপ্লেন করছি এবং পুলিশ, কলকাতা পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। খিদিরপুর ওনার কাছে একটা শিরোপীড়া হয়েছে। উনি বিক্ষোভের সামনে পড়েছেন গত পরশু। উনার 1 লক্ষ টাকা মানুষ প্রত্যাখ্যান করেছে। আর গতকাল বিরোধী দলনেতা, যিনি সরকারেও নেই, কর্পোরেশনেও নেই, আর্থিক ক্ষতিপূরণও এত মানুষকে পকেট থেকে দেওয়ার মতো সামর্থ্যও নেই, সেই বিরোধী দলনেতাকে যেভাবে বরণ করেছে, তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং মেয়রের প্রতি অনাস্থা জানিয়েছেন জনগণ। এটা খুব রাগ হয়েছে ওনার। তাই ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিচলিত এবং চিন্তিত। তিনি ডিমনিটাইজেশনের বিরুদ্ধে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কি মানে মুখে যা এসেছে বলে গেছেন। দেশকে আক্রমণ করেছেন, বলছেন প্রধানমন্ত্রী বাইরে থাকে, আসল প্রধানমন্ত্রী অমিত শাহ। দিয়ে দিলেই তো পারেন প্রধানমন্ত্রীর পোস্ট। এটা কোন ভারতীয় বলতে পারে? দেশের প্রধানমন্ত্রী G7 এর মিটিংয়ে গেছেন, দেশের প্রধানমন্ত্রী সরকারি সফরে গেছেন, অপারেশন সিঁদুরের সময়, পাহেলগাম ইনসিডেন্টের সময় একমাত্র তুর্কি ছাড়া কোন দেশকে পাকিস্তান পাশে পায়নি। এটা নরেন্দ্র মোদীজির দীর্ঘদিনের যে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের সুফল আমরা দেশবাসী আজকে পেয়েছি। আজকে ইসরায়েল ইরানের যুদ্ধে প্রায় আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে বিশ্ব সমাজ। একদিকে আমেরিকা বা তার মিত্র গোষ্ঠী, অন্যদিকে রাশিয়া, চীন, তাদের একটা মিত্র গোষ্ঠী। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির কূটনীতি, বাণিজ্য নীতি, ব্যক্তিগত সম্পর্ক, সম্মান এবং মর্যাদার উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্কতে প্রধানমন্ত্রী গোটা বিশ্ব সমাজকে পাহেলগাম সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক করেছিলেন। ভাবতে লজ্জা লাগে সেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর, অমিত শাহজি যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে 370 ধারা বাতিল সহ যে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, উনার পুলিশগুলো তো বেঁচেছে ধুলিয়ানে অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বলে। 1 মিনিটে ডিএম এর আবেদনে 300 বিএসএফ ট্রুপকে বর্ডার এলাকা থেকে হার্ডলি 30 মিনিট লেগেছে পৌঁছে দিয়ে আহত 35 জন পুলিশকে উদ্ধার করা এবং স্কুলে আটকে থাকা ছাত্রছাত্রীদের ধুলিয়ান শামসেরগঞ্জে মুক্ত করার কাজটা বিএসএফ করেছে, যা অমিত শাহজির দপ্তরের অন্তর্গত। বড় বড় কথা বলেন, আমি আপনার মন্ত্রী ছিলাম 2016 সাল। সেই 16 সালে আপনি একটা ক্যাবিনেট বসিয়েছিলেন দার্জিলিংয়ে, রাজভবনে। সেদিন আপনি ছুটে পালিয়ে গেছিলেন টাইগার হিলে। সব মন্ত্রীদের ধরে ধরে ভানুভক্ত ভবনের সামনে কি বলানো হচ্ছিল আমরা দেখেছি। আমি আরো 2 জন মন্ত্রী
আমরা ওখানে গেটে আটকে ছিলাম। সন্ধ্যে 7টার সময় পানি ট্যাঙ্কি থেকে 6 কোম্পানি সিআরপিএফ এসে সমস্ত মন্ত্রীদের উদ্ধার করে সমতলে নামিয়েছিল এবং আপনি পরের দিন সকালে সামনে পিছনে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি নিজে উদ্ধার হয়ে নিচে নেমেছিলেন। সব সাক্ষী আমি। যে ভাষায় আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং লোকসভাতে পাস হয়ে যাওয়া, রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিলকে আপনি চ্যালেঞ্জ করেছেন, সরাসরি ভারতবর্ষের সংবিধানকে, সংসদীয় ব্যবস্থাকে আক্রমণের নামান্তর। আপনার কাছে গণতন্ত্র শিখতে হবে না। আপনার লোকেরা কি করে আজকে মহেশতলায় গিয়ে আমি এবং আমার সাথেই রিপোর্টাররা দেখে এসেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার স্বরূপ উন্মোচিত করে দিয়েছে। অভয়ার বাবা মা আপনি কে কি সব সামনে এনে দিয়েছে। সন্দেশখালীর মহিলারা আপনি কি করেন, আপনার লোকেরা কি করে পাবলিকের সামনে এনে দিয়েছে। মোথাবাড়ি, মহেশতলার হিন্দুরা আপনার পুলিশ এবং আপনার চরিত্র উন্মোচিত করে দিয়েছে। আপনি ঘাবড়ে গেছেন, ভয় পেয়েছেন এবং সঠিকভাবে নজরুল মঞ্চে আপনি গান গেয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আপনি বুঝতে পারছেন মর্নিং শোজ দ্য ডে। আপনি বুঝতে পারছেন আপনি বালির বাঁধ দিয়ে ঠেকাতে পারবেন না। আগামী 20 জুন পশ্চিমবাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব। ওই দিন 1947-এর 20 জুন, ওই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা, যা আগের আইনসভা ছিল, 58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না, ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। 58-21 ভোটে এটা অনুমোদিত হয়। এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস। আমরা বিজেপি এমএলএরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচুতে পালন করব এবং আমি বিকালে আসানসোলে পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে উপস্থিত থাকব। সমগ্র পশ্চিমবঙ্গের বাঙালিদের, যারা ভাষা আলাদা হতে পারে, মনে প্রাণে বাঙালি সংস্কৃতির ধারক বাহক বা সম্পৃক্ত গোটা পৃথিবীতে থাকা বাঙালিদেরকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অমূল্য অবদানকে স্মরণ করে পশ্চিমবঙ্গ দিবসের পালন করব, আবেদন করব। এবং 16ই আগস্ট সমস্ত হিন্দুদের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে পালন করে গোপাল পাঁঠাকে স্মরণ করার আমি আজকে আপনাদের মাধ্যমে আবেদন করলাম। মুখ্যমন্ত্রী, আপনি শুনে রাখুন, আপনি যা যা করেছেন আপনাকে 1 ইঞ্চি স্পেয়ার করা হবে না। আইনি পথে, গণতান্ত্রিক পথে, মানুষকে সাথে নিয়ে আপনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন, সেই ভাষায় উত্তর দেওয়ার জন্য পশ্চিমবাংলার জনগণ প্রস্তুত। আপনি ছাপ্পা মেরে চুরি করে 46% ভোট পেয়েছেন, সাথে একটি বিশেষ সম্প্রদায়ের 91% ভোট আছে। আর আমরা ছাপ্পা না মেরে, চুরি না করে 33% একটা সমষ্টি তাদের ভোট না পেয়ে আমরা কিন্তু 39% ভোট পেয়েছি। তারপরে বাংলাদেশ, তারপরে দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা, তারপরে মোথাবাড়ি থেকে বেলডাঙ্গা হয়ে ধুলিয়ান, শামশেরগঞ্জ হয়ে মহেশতলা। বাংলা প্রস্তুত উত্তর দেওয়ার জন্য। বাংলার জনগণ কমপ্লিটলি প্রস্তুত।
আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে। মমতা ব্যানার্জি বলছে সংবিধান হত্যা দিবস পালন করতে চাইছে কেন্দ্র এমার্জেন্সি সময়টাকে সামনে রেখে। কিন্তু উনি সেটা মানেন না। উনি আবার বলছেন এই হিন্দু ধর্ম নকল, এই হিন্দু ধর্ম না এই হিন্দু ধর্ম নয়। সংবিধান হত্যা দিবস রাজ্যে কোথাও পালন করা হবে না, ভার্ডিক্ট মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় আপনাদের করার কিছু নেই, মুখ্যমন্ত্রী অনেক পরে ঘুম ভেঙেছে। এমার্জেন্সি ডে এখানে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়, এবারেও পালন করা হবে। যেমন 23 তারিখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন হয়, ঠিক একইভাবে পালন করা হবে, আগেও হয়েছে। এবং পশ্চিমবঙ্গে একাধিক এমার্জেন্সিতে জেল খাটা মানুষ যারা জীবিত আছেন তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দিই। এবারেও তার কোনো অন্যতা হবে না। উনি পালন করুন আর না করুন, আমাদের তাতে কি। উনি ছাপ্পা মেরে 2,75,00,000, আর উনার বাইরেও 2,33,27,000 ভোট লোক রয়েছে। উনি মানেই পশ্চিমবঙ্গ নয়, উনি মানেই বাঙালি নয়, উনি মানেই সবাই নয়। উনি একটা পোর্শন বা অংশ হতে পারে। এটা উনি ঘুম ভেঙেছে উনার পরে। বিজেপি প্রত্যেক বছর যে দিনগুলো উদযাপন করে তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবস 20 তারিখ থাকে, 23 তারিখ আত্মবলিদান দিবস থাকে, এবং 25 তারিখে ইমার্জেন্সির বিরুদ্ধে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়। বলছে এই ধর্ম, এই হিন্দু ধর্ম নকল ধর্ম। কোন হিন্দু ধর্ম? এই হিন্দু ধর্ম আপনারা টিকি রাখা, কপালে তিলক পরা, শাঁখা সিঁদুর পরা, গীতা পড়া, অমাবস্যা পূর্ণিমা পালন করা, একাদশী পালন করা, দুর্গাপূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়া, কালী পুজোর দিন নিশি যাপন করে পুষ্পাঞ্জলি বিতরণ করা, শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা, দামোদর মাসে তুলসীকে দীপদান করা, কার্তিক মাসে দামোদর ব্রত পালন করা, এইগুলো, রামনবমী পালন করা, হনুমান চালিসা পাঠ করা, নাম হট্টে অংশগ্রহণ, এগুলো যদি উনার চোখে হয়, উনি কমপ্লিটলি অ্যান্টি হিন্দু। যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে ফিতা নিয়ে দুর্গাপূজা উদ্বোধনে যান, তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না। পিতৃপক্ষে সনাতনী হিন্দুরা যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়ায় গিয়ে পিণ্ডদান করেন। ওরা আমাদের শুভপক্ষ নয়। আপনি ওই কাজ করেন, 1 বছর নয় একাধিক বছর। আমি বারবার বলার পরে 24 সাল থেকে একটু সাবধানে সাবধানে করেন। আমি তো মূর্তির মুখটা খুলেছি, আমি তো প্রদীপ জ্বালাইনি, আমি তো রিবন কাটিনি। তো ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। আপনি রেকর্ড, বিজয়া দশমীর ডেটে মহরম হয়েছিল, এবারও উল্টো রথ আর মহরম একদিনে। আবার আপনার চরিত্র প্রকাশ পাবে এই বছর 25-এ। উল্টো রথের দিন আর মহরমের দিন একই দিন, দেখবেন আপনি এর চরিত্র আবার প্রকাশ পাবে। এই মুখ্যমন্ত্রী মা বোন দিদিদের সিঁদুর খেলা, পঞ্জিকা মতে বিজয়ার ঘট বিসর্জন, মায়ের বিসর্জন, সব রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম, বনেদি বাড়ি, সাত্বিক পুজো যারা করেন পঞ্জিকা মেনে, সবাই বিজয়াতে ঠাকুর বিসর্জন করেন। টাইম আছে কখন বিসর্জন হবে, কখন দধিকর্মা হবে, কখন ঘট বিসর্জন হবে, কখন সিঁদুর খেলা হবে। আপনি এই 14 বছরের মধ্যে 1 বছর নেতাজি ইন্ডোরে পুলিশকে বলেছিলেন বিজয়া দশমীর দিন মহরম পড়েছে, তাই বিজয়া দশমী হবে না, পরে একদিন করব। এই আপনি একমাত্র, অনেক অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী আছেন এই পার্ক সার্কাসে হেঁটেছিলেন 22শে জানুয়ারি 2024, রাম মন্দির মানি না, মানছি না। এই আপনি বিধানসভায় দাঁড়িয়ে আমি সহ 66 কোটি হিন্দু স্নান করেছে ত্রিবেণী সঙ্গমে, বলেছেন মৃত্যু কুম্ভ। আপনি বরাবর হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, আপনি মানলেন কি না মানলেন কি বয়েই গেছে। হিন্দু ধর্ম
সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম, হাজার হাজার বছরের পুরনো। আপনার মতো কে এলো গেল, বয়ে গেছে। গঙ্গা দিয়ে আবর্জনাও ভাসে, আর গঙ্গার জল না হলে পুজোও হয় না। পশ্চিমবঙ্গ দিবস মানবেন না, 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস মানবেন না, ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। উনি মানার কে? ইতিহাস আগের বছর বিজেপি সরকারে এলে করবে, আগের বছর বিজেপি সরকার এলে সরকারি ভাবে করবে। উনার এই যে কি বাজে ইংরেজি আমাকে একজন পাঠালো, গার্বেজ অফ লায়ার, এ ইংরেজির মানে কে বলবে? আরে আমাকে বলছে হাম্পিং ডাম্পিং লায়ার। হাম্পিনের মানে যখন বেরিয়ে আমি ডিকশনারি থেকে খুঁজি, আমেরিকার ডিকশনারি, ফোর্সফুল সেক্স। ই কোথায় নিয়ে যাবেন এর বলার লোকও নেই। আপনারা তো আমাকে প্রশ্ন করবেন, যত রকম পারেন করুন, উত্তর দেব, সবাইকে করেন। তো ফেসবুক লাইভ, প্রশ্ন করার সুযোগ নেই। উনি একাই বলবেন, আপনাকে একাই দেখাতে হবে। এপাং ওপাং ছপাং, আমরা সবাই ড্যাং ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাং। আপনি বলছেন কেন্দ্রে যে সরকার চলছে এবং তারা যেভাবে চালাচ্ছে সরকার, রাজনৈতিক উদ্দেশ্যে এই সংবিধান হত্যা দিবসের নির্দেশ দিয়েছে কেন্দ্র, প্রতিদিনই সংবিধান প্রতি বছরই পালন করা উচিত। প্রতি বছরই পালন হয়। এমার্জেন্সি ব্ল্যাক স্পট ইন ইয়ার ইন্ডিয়ান ডেমোক্রেসি, প্রত্যেক বছরই পালন করা হয়। আপনি কোনটা মানেন? মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী যখন পরীক্ষার্থীদের সঙ্গে এক্সামের আগে মিট করেন, আপনি নো করে দেন। সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত পজিটিভ আপনি ভাবতে পাবেন। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দপ্তরগুলোতে বলেছিল মেটাল রং করুন, গোটা ইউনিফর্মিটি। মেটাল রং, স্যাফরন নয়, মেটাল কালার। আপনি বলেছেন মেটাল কালার করব না। তারপরে টাকা বন্ধ, পা ধরেছেন টাকার জন্য। তারপরে কেন্দ্র বলেছে যে আয়ুষ্মান আরোগ্য মন্দির লিখতে হবে হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্রে। আপনি মন্দিরটাকে বাদ দিয়ে, আমার কাছে ডকুমেন্ট আছে, এ এত হিন্দু হেটার, জালি হিন্দু শুধু না, হিন্দু বিরোধী। সেন্ট্রাল গভর্নমেন্টের জেপি নাড্ডাজির দপ্তরের ডাইরেকশন ভায়োলেট করে লিখেছে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, বলছে মন্দির আমি লিখব না। মন্দির আমি লিখব না। হিন্দুস্থানে এই ধরনের হিন্দু বিরোধী, মন্দির বিরোধী একজন মুখ্যমন্ত্রী বসে আছে এবং হিন্দুদের একটা স্মলার সেকশন হলেও তাকে সমর্থন করে। ইটস এ ভেরি পেনফুল অ্যান্ড আনফর্চুনেট। বড় অংশের হিন্দু বেরিয়ে গেছে, বাকিরাও ঠিক উত্তর দিয়ে দিবে। প্রত্যেকটা কাজ আমাদের কাছে আছে। আপনাকে 1 ইঞ্চি জমি কোথাও ছাড়া হবে না। আর কিছু আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যে আহমেদাবাদের বিমান দুর্ঘটনার তদন্ত, সেই তদন্তের উনাকেই দায়িত্ব দিন। উনি আর রাজীব কুমার দুজন মিলে তদন্ত করতে যান, সঙ্গে গৌতম সান্যাল থাকবে। একটা সিট বানিয়ে দিক। এসব বাজে কথা আমি শুনছিলাম, আমাকে পাঠাচ্ছিল লোক। উনি বলছেন প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন থেকে নামাচ্ছেন আর উঠাচ্ছেন। আমরা এই 14 বছরে উনি রাজ্যে বাস অ্যাক্সিডেন্টে কত লোক মারা গেছে তার তালিকা বের করে দেবো। রোড সেফটি বলে কিছু আছে বাংলায়? আছে? এগুলো বলেন কেন? কেউ ইচ্ছা করে করে? ইচ্ছা করে কেউ করে? রাগ, ক্রোধ, হিংসা আর ব্যাপক চাপ থেকে এই ধরনের বহিঃপ্রকাশ ঘটছে। শুভেন্দুদা, সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দখল করেছে রাজ্য সরকার ওবিসি নিয়ে একদিকে, আর ক্যাবিনেট না, এসএলপি।